আমার দরকার ছিল ইউরোপে জন্মগ্রহণ করার, ঠিক আছে? আমি ভুইলা বাংলাদেশে জন্মগ্রহণ করে ফেলছি। মাথা কি একেবারে সব ফিল আপ করে গেছে নাকি? কফি খাও, স্পেশালি ইওর ড্রেসিং স্টাইল। এটাই এই ড্রেসিং সেন্স কয়জন আছে আমাদের বাংলাদেশে? ম্যাক্সিমাম সব ফ্যাট। তাই গরিব ফ্যাট, গরিব অনেক বড় লোক, বাট এদের ড্রেসিং সেন্স, ও মাই গড, ব্ল্যাক কন্ট্রোল, একদম স্টাইলিশ না। কিসের সাথে যে কি পরে নিজেরাও জানে না। আচ্ছা বুঝছে, নিজেরা বুঝতে পারে না, না মেকআপ করতে পারে না, হচ্ছে একটা ড্রেস সেন্স আছে যে তার স্কিন শেডের সাথে কোন কালারটা যাবে, কোন ওয়েদারে কোনটা সে পড়তে পারবে, এগুলো কোনো কিছু বুঝে না। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। ওই বলতেছে ওই নাকি ভুলে বাংলাদেশে জন্মগ্রহণ করে ফেলছে। আসলে ভুলটা কাজ ছিল ওর নাকি ওর মা বাপের। এখন ভুল যারই হোক, ভুল তো একবার হয়ে গেছে, বলে তো আর লাভ হবে না। আমারও মনে হয় বাংলাদেশে জন্মগ্রহণ না করে রাশিয়া জন্মগ্রহণ করলে ভালো হতো, তাহলে সবাই বলতো ও রাশিয়ান। মেয়েটা সবাইকে ঘুরাই ঘুরাই দেখাচ্ছে, আর ছেলেটা এসে হঠাৎ করে সামনে এই সুন্দর জিনিসটা পেয়ে গেছে। ইউ লাকি ম্যান। ছেলেরা চিকন মেয়ে কেন পছন্দ করে? কোলে তুলতে সুবিধা, কোলে তুলতে সুবিধা। হায় হায়, আমার মনে হয় না কারণ এটা, কারণ অন্যটা। আপনার কাছে কি মনে হয় এই দেশের অনেক নারী যারা কিনা কোনো কিছু করে এবং কোনো কিছু না করা সত্ত্বেও তাদের হাতে আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে তারা চলাফেরা করছে, কেন করছে, কিভাবে করছে, কিভাবে করতে পারছে, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় তারা ইমোতে জব করে। আমার কাছে মনে হয় তারা ইমোতে জব করে। আমি আরো প্রথমে ভাবছিলাম যে মেয়েটা হয়তো এটা শোনার পর রাগ করবে, বাট ওই দেখি সত্যিটা বলে দিছে। হ্যালো এভরিওয়ান, বাংলাতে করা সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি রসালো হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যায়। এত ফিল্টারস কেন আপু? আরে ভাই, আমি 16 প্রো ম্যাক্স দিয়ে লাইভ করছি, আপনারা 16 প্রো ম্যাক্স কিনে তারপরে লাইভ করে দেখেন, বুঝতে পারছেন? ফিল্টার না, আমি অনেক সুন্দর হয়ে গেছে। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। আপনারা আসেন না সামনাসামনি, এসে আমাকে দেখেন না। চলো ভাই, কেন আমার ওপেনিং এর দিন আমার কাস্টমার প্রায় 3-4 হাজার কাস্টমার আসছে। তাই আমাকে দেখে কি তারা প্রোডাক্ট কিনে নাই? আমাদের দেখার পর আরো ডাবল করে প্রোডাক্ট না, আমার একদিনে দোকান খালি করে ফেলছে। না না, আমিও বিশ্বাস করি আপার কাছ থেকে তারা প্রোডাক্ট কিনছে, কারণ আপা যেভাবে নাক খোঁচানো শুরু করছে তাতে প্রোডাক্ট না কিনে উপায় আছে। কিন্তু ভাই আসলে প্রোডাক্টটা কি ছিল? খাওয়ার কোনো জিনিস ছিল না তো আবার। একজন মেয়ে, এটা তো ঠিক, কিন্তু একজন মেয়ে। ও মা, অন্য কিছু নাকি? সন্দেহ আছে? হ্যাঁ, আমার মাঝে মধ্যে সন্দেহ হয়। চলো তাহলে কোথায় যাবো? দেখাই কি না ছেলে। আপু আসলে বিষয়টা বুঝতে পারি না, ভুল করে প্রশ্নটা করে ফেলছে। ও তো যাই ভদ্রতার খাতিরে সাইডে গিয়ে দেখাতে চাইছে, কপাল ভালো যে ওইখানে দেখাই দেয় নাই। এখন আপনারা যদি কেউ একটা 16 প্রো ম্যাক্স কিনা দেওয়ানোর কথা কয়, তাহলে আপনি মনে করবেন হে আপনারা নিঃসন্দেহ, কোনো সন্দেহ নাই, সত্যিকারের ভালোবাসে, একদম পিওর লাভ। নাই রে বোন নাই, আমাদের আর ওই কপাল কি আছে? আমাদের কপালে আবার পিওর লাভ, এটা বাটন ফোন কিনে দেওয়ার মতো লাভ করার মানুষ নাই। বলবো আই লাভ ইউ, বাট সরি আই হ্যাভ এ ওয়াইফ। আচ্ছা আপু, অপশন আছে তো, একজন 4জন করে। গাইস, এটা কার মেয়ে হতে পারে তারা এই ভিডিওটি মেনশন করুন। ওর বাপ মা দেখা উচিত যে মেয়ে বড় হয়ে গেছে, বিবাহিত পুরুষেও ছাড়ছে না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কি রে ভাই, কি শুরু করলি এটা? তোর মাথায় টুপি, মুখে দাড়ি, এটার অসম্মান করছিস না? গাইস, এর নিয়ে 2টা লাইন একটু কমেন্টে লিখে যাবেন, প্লিজ লিখে যাবেন। আপনারা এখন চাইলে আমাকে টেক্সট করতে চাইলে টেক্সট করতে পারেন, কমেন্ট করতে চাইলে কমেন্ট করতে পারেন, ফোন দিতে চাইলে ফোন দিতে পারেন। আপনারা আর ভালো হইলেন না, সে বলছে ফোন দিতে চাইলে ফোন দিতে পারেন, আর আপনারা উল্টাটাই শুনলেন। মামা 1 কেজি মাছ দেন, লেগ পিস দেন, লেগ পিস দেন। খতম, বাই বাই, টাটা, গুড বাই। women
তেমন কিছু না, পাপাকে পরে প্রথমবার বাজারে গেছে তো সেজন্য এমন ভুল হয়ে গেছে একটু। শাড়ি পরে কেমন লাগছে আমাকে? হেভি সত্যি অসাম। দাও এই টুন কেমন লাগছে? ফাটাফাটি সত্যি। কাজ করো। ওরে বাপ রে কারেন্ট মারছে রে। পরে দেবো তোমাকে রস রাতের বেলায় ভিডিও কল করিও। আচ্ছা কি সেই কিউট ছুরিটা পালাইছে দেখ, তোদের থেকে আমাকে হট লাগছে। গৈসিয়া গিলান মেকআপ করে আছে তো কালো, এটা দেখ, এটা ফিগার দেখ, খালি ফিগার দেখি যা। সে কিন্তু গাইস লাল বাগানের লাল পরি। স্ক্রিনে যে দাদাকে দেখতে পাচ্ছেন ইনি কোনোভাবেই মলম বিক্রেতা নন। সারা বাংলায় ছড়িয়ে গিয়েছেন মলম বিক্রেতা, কিন্তু না, আমাদের কাছে এইমাত্র তথ্য এসেছে উনি মলম বিক্রেতা নন। মানে উনি হকার নন। যথেষ্ট পরিমাণে আমাদের কাছে অথেন্টিক তথ্য আছে যে উনি মলম বিক্রেতাও নন, উনি হকারও নন। এমনকি ওনাকে বলতেছে উনি নাকি গরুর গোবর খান, এটাও মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। এমনকি এও শোনা যাচ্ছে উনি প্রচুর পরিমাণে গরুর প্রস্রাব খান, এটাও মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। মিথ্যা কথার সাথে আমরা নাই। আমার কাছে অথেন্টিক তথ্য আছে আসলে উনি কি। হ্যাঁ, এই মাত্র আমরা সংবাদটা পেলাম উনি আসলে গরুর মুখটাকে এবং গোবরটাকে আবার ফার্মেন্টেড করে খান। যে কারণে বলেন, এই কারণে আপনারা কেউ বিচলিত হবেন না, ওনার কথা কেউ কান দেবেন না। তবে যাই হোক না কেন, উনি কিন্তু একটা জিনিস স্পষ্ট করেছে, সেটা হচ্ছে চামচামি এবং দালালিটাকে উনি এমন একটা শিল্প, এমন একটা উচ্চতায় নিয়ে গেছে যে পৃথিবীতে কোনো দেশের যদি চামচামি বা দালালির প্রয়োজন হয় তাহলে এই দাদাকে ফোন দেবেন। দাদা সেই দেশের যে তাকে হায়ার করবে তাকে চামচামি করে, তার দালালি করে, তার পা চেটে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য প্রমাণিত তারা করে দেবে। চলে দেখো গাইস, কেউ চিটিং করবে না। আমার মতো কে কে প্রথমে ভাবছিলেন যে এই বেটা এর প্রশংসা করছে, একদমই বুঝতে পারি না যে শেষে এভাবে বাসটা দিবে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। টিকটকে ঢুকলেই শুধু পূর্ণতা আর পূর্ণতা। রাকিব, তোমার সাথে কি আমার পূর্ণতা আর হবে না নাকি তোমার? তুমি নাই তো গাইস, মেয়েটারে কে কে চিনতে পারছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের রাকিব নামে কোন বন্ধু আছে তারা এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। रुको जरा। আহারে, আমার বন্ধুটা ভুল জায়গায় নক দিয়ে ফেলছে। সেটা দেখছো? ভাইরাল যেটা এখন, হ্যাঁ ভাইরাল যে চলতেছে গানটা শুনে আমি খুবই ক্রাশ খাইছি। কণ্ঠটা কি সুন্দর, বলেন কি? এমনি গায়। গানটা কিভাবে গায়? লাইলা যে গানটা গাইছে এটা মামুন মজা করে গাইলো, এটা আমার কাছে ভালো লাগছে। তো গাইস, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওর কোন অংশটা সব থেকে মজা ছিল অবশ্যই কমেন্টে জানাতে বলবেন। আর আমাদের চ্যানেল যারা এখনো নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।